আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমি এই তো আজকে সকালবেলা বাবার বাড়িতে এসেছি। মা ফোন করে নিয়ে এসেছে। তো আজকে মা খুদের বউয়া রান্না করবে, আর ভর্তাপাতি আর শাক তো আছেই। তো আমার খুদের বউয়া খেতে খুবই ভালো লাগে। তো খুদের বউয়াগুলো মামার জন্য রান্না করবে। মামা খেতে চেয়েছিল, তো মামার বাড়িতেই রান্না বান্না করে নিয়ে যাব। তো আমরা বাড়ির সবাই খাবো। তাই আপনাদের মাঝে শেয়ার করব আমার মা খুদের বউয়া কীভাবে রান্না করে, আর ভর্তাপাতি আর তেল ছাড়া বতুয়া শাক। তো এই তো ভিডিও শুরুতেই বাঙিয়ে খেয়ে নিতেছি এবং আপনার মাঝে শেয়ার করতেছি। তো এই বছরের প্রথম ফল। তো বাঙ্গিটা অনেকে খুবই মিষ্টি ছিল এবং বাঙ্গিটা অনেক লাল টকটক। তো আমার বোনের মেয়ে আর আমি খেয়ে নিতেছি। তো বাকি সবাই পরে খাবে। তো আমার বোনের মেয়ে আমার সাথে বাঙ্গি খাচ্ছে আর দুষ্টামিনি করে আপনাদেরকে দেখাচ্ছে। তো আমার বোনের মেয়ের বয়স হলো 11। তো আপনারা সবাই আমার বোনের মেয়ের জন্য দোয়া করবেন। এবার 6-এ উঠবে, এবার ফাইনাল পরীক্ষা দিয়েছে, যাতে পাস করে সবাই দোয়া করবেন। তো আমার বোনের 3টা মেয়ে ছেলে, আমার 3টেই কলেজে ওরা। সবাই সবার জন্য দোয়া করবেন। এই তো বন্ধুরা, রান্নার মাঝে চলে আসলাম। সম্পূর্ণ রান্নাটা লার্কি চুলা রান্না করবে মা। তো প্রথমেই শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছে। তো ড্যাগের সাইডে দেওয়া এই বালি দিয়ে এই এই পানি দিয়ে ভালো করে লাগিয়ে দিয়েছে, যাতে কালি সহজে উঠে যায় মাজানোর সময়। তো লাটকি চুলা রান্না করলে এভাবে মানে ড্যাগের সাইডে বালি দিলে তো মানে ড্যাগ মোড়াতে আর কষ্ট হয় না, সহজে কালিটা উঠে যায়। তো ওদিকে খুদের বউয়া রান্নার জন্য আরেকটা ড্যাগ বসিয়ে দিয়েছে। এই তো বন্ধুরা, বউটা রান্না করার জন্য আলু ছোট ছোট করে গোল গোল করে কেটে নিয়েছে আর গাজর নিয়েছে। তো আমাদের বাসায় মটরশুঁটি ছিল না, তাই দিতে পারেনি। তো গাজর এই বউটার মধ্যে মটরশুঁটিটা দিলে আরও বেশি সুন্দর লাগে। তো যা সবজি ছিল তাই নিয়েছে, গাজর আর আলু। আর এখানে মসুরের ডাল আর খুদ আগে থেকে ভিজিয়ে রেখেছে। তো আপনারা চাইলে আরও সবজিও গোল গোল করে চিকন চিকন করে মিক্স করতে পারেন। তো বন্ধুরা, এই তো খুদের বড়াটা রান্না করার জন্য মা হাঁড়ি বসিয়ে দিয়েছে। এই তো পরিমাণ মতো তেলও দিয়েছে খুদের বড়াটা রান্না করার জন্য। তো তেলটা গরম হলে প্রথমে তেজপাতাগুলো দিয়ে দিবে গরম তেলের মধ্যে, তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিবে। তো বন্ধুরা, আপনাদের ঘরে যদি এই আদা থাকে, কাঁচা আদা চিকন চিকন করে পোলে এই বড়াটার মধ্যে দিতে পারেন। তা আমাদের বাসায় আদাটাও নেই, তা আদাটা দিতে পারেনি তাই বেশি করে তেজপাতা দিয়েছে এই আর পেঁয়াজটাই শুধু। তা আপনারা খুদের বউয়ের সময় আদাটা দিবেন, খেতে অনেকে ভালো লাগবে। তো এই তো পেঁয়াজটা বাদামি কালার হলে আলু কুচি আর গাজর কুচি মা দিয়ে দিবে। তারপরে একটু ভাজা ভাজা করে তারপরে এই খুদ আর ডাল ভিজে রাখা ওগুলো দিয়ে দিবে। তারপরে এই খুদটি আর ডাল ভিজে রাখা ডালগুলা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিবে বড়ার মধ্যে। তো বন্ধুরা, আপনারা বউটা রান্না করার সময় খেয়াল করে একটু রান্না করবেন, যাতে একেবারে শক্ত না থাকে আবার একেবারে নরম যাতে না হয়। তো মিডিয়াম মানে সাইজ মতো জোরজোড়া মানে হলে খুদের বড়াটা খেতে অনেকে ভালো লাগে। নরম হলে ভালো লাগে না, শক্ত থাকতে ভালো লাগে না, মিডিয়াম জোরজোড়া থাকলে তো বড়াটা খেতে ভালো লাগে। তা আমার মা তো খুব সুন্দরভাবে পারফেক্টভাবে সবসময় খুদের বড়া রান্না করে, আমার কাছে ভালোই লাগে। তো সবাই মার হাতের খুদের বড়াটা পছন্দ করে, তা আমার মামাও অনেক পছন্দ করে। তাই মামা ফোন করে বলেছিল খুদের বড়া খাবে, তাই মা রান্না করে নিয়ে যাবে, সাথে আমিও যাব।
তো বন্ধুরা, সামনে রমজান চলে আসতেছে। তো এই তো গত বুধবার হইল, এই রবিবারে রাতে এই সবে বরাতের নামাজ। তো আলহামদুলিল্লাহ, বছর ঘুরে আবারও আমরা এমন একটি পবিত্র রাত পাইতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচিয়ে হাত রেখেছে তাই দেখতেছি। তো সবাই রাতে নামাজ পড়বেন, আল্লাহর কাছে তওবা করবেন। তো যে যতটুকু গুনাহ কামিয়েছেন তো আল্লাহর কাছে তওবা করবেন। সামনে রমজান আসতেছে, আল্লাহ যেন সবাইকে তৌফিক দেয় 30টা রোজা রাখার এবং নামাজ পড়ার। তো বন্ধুরা, এই তো খুদের বড়াটার মধ্যে মা ভালো করে ভেজে পানি দিয়ে দিয়েছে পরিমাণ মতো। তো এদিকে ভর্তার জন্য কালোজিরা টেলে নিয়েছে, বাদাম টেলে নিয়েছে, আর চাবা শুটকির টেলে নিয়েছে একটু তেল দিয়ে। তো লুটকা শুটকি এখনও টালতেছে। তো এখন মোটমাট 4 পদে ভর্তা বানানো হবে। যেহেতু মামাকে ফোন করে বলেছে সকালের নাস্তা বুয়া দিয়ে খেতে হবে, মা নিয়ে যাবে সকাল সকাল, তাই বেশি ভর্তা বানাবে না। তো বেশি রকমের ভর্তা বানাতে গেলে দেরি হয়ে যাবে, তাই 4 রকমেরই শুধু ভর্তা বানাবে। আর শাকটা আছেই, আর টেস্টি সলটা নিয়েছে ভর্তার জন্য। ওই ভর্তাটা একটু যাতে টেস্ট হয় আরও, তাই একটু টেস্টি সল্ট দিবে ভর্তার মধ্যে। তো ভর্তাটা তৈরি করবে আমার বাপি। তো বন্ধুরা, এই তো এখানে রসুন বাটা শাকের জন্য বেটে নিয়েছি, আর সাথে পেঁয়াজও দিয়েছি। তো সবসময় বন্ধুরা, তেল ছাড়া শাকটা রান্না করলে অবশ্যই পেঁয়াজ বাটাটা আর রসুন বাটাটা দিবেন। তো শাকটা আরও খেতে ভালো লাগবে। তো শাকের পানিটা আর একটু শুকালেই এর অর্ধেক পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দিবে। তো বন্ধুরা, এই তো যারা যারা এই ভিডিও দেখতেছেন, ভিডিও দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যান, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটা শেয়ার হতে পারে। তো যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, তো আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আমার ভিডিও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আর যদি ভালো না লাগে দেখতে থাকবেন, দেখতে দেখতে অবশ্যই ভালো লাগা ভালোবাসা একদিন হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি শুধু আমি একজন গ্রামের এই মেয়ে, তো গ্রামের এই রান্নাবান্না সহজভাবে কীভাবে রান্না করি ওটি আপনাদের মাঝে শেয়ার করি, আর যেটি আমার কাছে ভালো লাগে শেয়ার করি। আর গ্রামের প্রাকৃতিক দৃশ্য, গ্রামের ভালো মন্দ অনেকে পছন্দ করেন, তাই না? তো যারা গ্রামকে ভালোবাসেন অবশ্যই আমার পাশে থাকবেন। গ্রামের আরও ভালো ভালো ভিডিও এবং দৃশ্য রান্নাবান্না আপনাদের মাঝে ইনশাল্লাহ আমি দিতে চেষ্টা করব। তো বন্ধুরা, খুদের বড়াটার মধ্যে পানিটা টেনে গেছে, তো এই তো রান্নাটা অর্ধেক হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। তো আপনারা খুদের বড়াটার মধ্যে কাঁচামরিচটা দিবেন। যখন খুদের বড়াটা পানি দিবেন, বলক আসলে তখন কাঁচামরিচটা দিবেন। যদি আগে দেন তো কাঁচামরিচটা গলে যাবে, তো খুদের বড়াটা জাল লাগবে, খেতে ভালো লাগবে না। তো আপনারা বলক আসলেই খুদের বড়াটার মধ্যে কাঁচামরিচটা দিবেন। তো ওদিকে শাকটাও পানিটা শুকিয়ে গেছে, কিছুটা পানি রয়ে গেছে। তো এখন পেঁয়াজ বাটাটা আর আদা রসুন বাটাটা অর্ধেক দিয়ে দিব। তারপরে ভালো করে এই দেওয়ার সাহায্যে শাকটাকে ভালো করে গুতাইয়ে নেব। তো বন্ধুরা, আমাদের এই গ্রামের এলাকার এই গুতান্না শাক বলে এটাকে। তো এটা তেল ছাড়া গুতান্না শাক, বুতুয়া শাক, তো হিচি শাক, সব শাকের নাম আর কি বলে। তো এই তো গুতান্না শাক, এই পেঁয়াজ বাটা রসুন বাটাটা দেওয়ার পরে আপনারা ভালো করে ঢেউয়া দিয়ে গুতিয়ে নেবেন। তো আমার ভিডিওর মধ্যে আছে এই তেল ছাড়া এই বুতুয়া শাকের রেসিপি আমি কিভাবে রান্না করি। তো আপনারা যারা শাক রান্না করতে পারেন না তেল ছাড়া, ওই রেসিপিটা দেখতে পারেন।
আমার ভিডিওর মধ্যে আছে। তো বন্ধুরা এই তো বউয়া রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো শাক রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। দেখুন বউয়াটার কালারটা কতটা সুন্দর এসেছে। তো গাজরটা দেওয়ার পরে তো আরও বউয়াটার কালারটা সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে পোলাও ভাত। তো এটা হচ্ছে বন্ধুরা খুদের বউয়া, পোলাও ভাতের মতো দেখা যাচ্ছে। তো এই তো এখানে ভর্তা বানিয়ে নিয়েছে ভাবি। তো আরেক পদের ভর্তা আছে, ওইটা বাড়তাছে। সবার লাস্টে হইলো এই কালিজিরা ভর্তাটা এখন বানাচ্ছে। তো এইদিকে এইখানে ভর্তা বানিয়ে নিয়েছে এই এই শুটকির ভর্তা, চাপা শুটকির ভর্তা, লোটা শুটকির ভর্তা, বাদামের ভর্তা। তো এখানে আছে শাক, আর কালিজিরা ভর্তাটা এখনো হয়নি, পাটার মধ্যে আছে। তো বানাইতেছে। তো এখন আমি লোভ সামলাতে পারছি না বন্ধুরা। তো সবার আগে আমি খেয়ে নিতেছি, ওদিকে মামার জন্য মা বাড়তাছে। তো বন্ধুরা কালিজিরা ভর্তাটা পরে খাবো, এখন আমি যে কটা ভর্তা হয়েছে তা দিয়ে খেয়ে নিই। আমার খুব খিদে পেয়েছে বন্ধুরা। আমি খুদের বা আমার কাছে অনেকে ভালো লাগে তো ভর্তার সাথে। তো কারা কারা আমার মতো খুদের বউ আর প্রেমিক অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। তো আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে বন্ধুরা। এই তো আমি খেয়ে নিতেছি। তো বন্ধুরা আপনারা কেউ নজর দিবেন না, আমি দুষ্টামি করে বললাম, মনে কিছু নিয়েন না। তো আপনারা যদি সাথে থাকতেন তো অবশ্যই আপনাদেরকে নিয়ে খেতাম আমার মায়ের হাতের খুদের বউয়া রান্না। কেমন হয়েছে আপনারা না খেলে বুঝতে পারতেন না কতটা মজা হয় আমার মার হাতের খুদের বউয়া রান্না। তো আমার মা পরে এই খুদের বউয়াটা ভর্তাটা সবসময় বানায় বাসায়, সকালবেলার নাস্তা হিসেবে সবসময় সবাই খায় কয়দিন পর পর। তো এই তো আমি খেয়ে নিতেছি। তো আজকে আমার মার হাতে খুদে বউয়া রান্নাটা আর ভর্তাটা, তাল ছাড়া শাকটা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, জানাতে ভুলবেন না। তো আমার মামার বাড়িতে এই তো খাওয়া দাওয়া করে নিয়ে কিছুক্ষণ পরে নিয়ে যাব। তার ভিডিওটা বড় করব না বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই থাকবেন, সবাই জন্য দোয়া করবেন, সবাই শরীরের প্রতি যত্ন নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।